এমন করে ঈদ সেলিব্রেশন আমি কখনো করি নাই গ্র্যানি। আরে করবি কি করে? তোদের বিদেশে কি এইরকম করে অনুষ্ঠান হয় বল? গ্র্যানি, তোমার চাইল্ডহুডেও কি এভাবে সেলিব্রেট করতে তুমি? হ্যাঁ, ছোটবেলায় তো আমাদের ঈদের আনন্দ ছিল অনেক সুন্দর। আমরা নতুন জামা কাপড় পরে সেজে গুজে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতাম। কিন্তু বিয়ের পরে সেই আনন্দ গেল বদলে। যখন তোর বাপ চাচার পৃথিবীতে এলো তখন আমার ঈদের আনন্দ হয়ে গেল তাদের আবদার পূরণের দিন হিসাবে। তোমার মেয়ে মানে রাশার মম, শি ইজ সো প্রিটি। সে কি আর আমার মেয়ে আছে? মা, আর কিছু লাগবে? আচ্ছা গ্র্যানি, রাশোর মমের সাথে থাকে না কেন? আর ফুপি তোমার সাথে কেন থাকে না এখানে? গ্র্যানি, তোমার ফুপি অনেক ঘুরে বেড়াতে পছন্দ করে, সে তো বাসায় থাকে না। আর আমাদের রাশা পছন্দ করে তার নানুকে, তাই সেই বাসাতে থাকে। বুঝতে পেরেছো এবার? আমিও গ্র্যানিকে অনেক পছন্দ করি, তোমাকেও করি। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। ওকে। মা, প্রেশারের ওষুধ খেয়েছেন? মেজবু, জেসমিন কেন এসেছে? কি চাই ও এত বছর পর? সেটা তো আমিও বুঝতে পারছি না মা। তাছাড়া জেসমিনের কি আর এমন দরকার হবে? হয়তো সবাইকে মিস করছে, সেই জন্য হয়তো কাজের অজুহাতে সবাইকে দেখতে এসেছে, ঈদ করতে এসেছে। এত বছর তো একবারও ঈদ করতে আসেনি। এর আগেও যা কয়েকবার এসেছে টুকটাক কাজের জন্য এসেছে, আধা বেলাও তো থাকেনি। সেটাও ঠিক বলেছেন। রাশাকে ফেলে চলে যাওয়ার পর জেসমিন এই প্রথম রাতে থাকছে। হয়তো রাশার জন্য এসেছে, মেয়েকে হয়তো মিস করছে। এটা বলতে তোমার গলা কাঁপলো না? জেসমিন যদি রাশাকে নিতে আসে? কেন কাঁপবে মা? আমি তো আমার মেয়েকে চিনি। আর জেসমিন বললেই রাশা যাবে কেন? রাশা তো আমাদেরকে ছাড়া নিজেকে ভাবতেই পারে না। আর তাছাড়া রাশার তো নাহিয়ানের সাথে বিয়েই ঠিক হয়ে গেছে। এমনিতেও আমাদের সবাইকে ছেড়ে অনেক দূরেই চলে যাবে। রাশা যে তার মায়ের আদর পাওয়ার জন্যে, তার মায়ের কাছাকাছি যাওয়ার জন্যে কতটা পাগল হয়ে থাকে সেটা নিশ্চয়ই তোমার মনে আছে। কেন জানি না আমার মনে কু ডাক দিচ্ছে। মা, শুধু শুধু এসব চিন্তা করে কেন প্রেশার বাড়াচ্ছেন? দেখবেন সব ভালোই হবে। এখন শুয়ে পড়েন তো, আসেন। আমার মনে হচ্ছে সব ভালো হতে হতেও খারাপ কিছু একটা হবে মেজবউ। আমার বিচার বিবেচনা কখনো আমাকে ভুল কিছু বলেনি। এই বাড়ির উপরে একটা কালো ছায়া নেমে আসছে মেজবউ। তখন না জানি সবকিছু তছনছ হয়ে যায়।